আবার খাওয়ার ভিডিও দিয়ে শুরু না করে এই ভিডিওতে আমি খাওয়ার ভিডিওটা দিয়ে শেষ করব। তাই শেষ পর্যন্ত দেখো যে কি কি খেলাম আর রিভিউটা, যে খাওয়াগুলো কেমন ছিল। শুধু সেটাই না, কোথায় ছিলাম, এবং আগের ব্লগে দেখে থাকলে তোমরা বুঝেই গেছো যে এসে গেছি শিমিলিপালে। তো যেখানে ছিলাম সেই জায়গাটা কেমন, পুরো ট্যুর আমি দেবো সেটার জন্যই এই ব্লগটা বানানো, যাতে তোমরা নিজেরা দেখে ডিসাইড করতে পারো লাইক ওয়েদার ইউ শুড বুক দিস প্লেস অর স্টে ইন দিস প্লেস অর নট। এটা পুরো নন জাজমেন্টাল, ইউ ক্যান টেক ইউর ওন ডিসিশন। আই এম জাস্ট গোয়িং টু শো ইউ হোয়াট আই স। এই গাছটার মধ্যে ভর্তি অর্কিডস। আমি আগের ব্লগেও বলেছিলাম শিমিলিপাল ইজ ভেরি ফেমাস ফর ইটস অর্কিডস, উইচ আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ। বাট এখানে গিয়ে দেখলাম নিজের চোখে যে বর্ষাকালে এত সুন্দর অর্কিড হয়ে আছে। ফুল ছিল না গাছগুলোতে, কিন্তু অর্কিডস ভর্তি। মেবি দে উইল ব্লুম ইন দ্য উইন্টার্স, দ্য ফ্লাওয়ার্স উইল কাম ইন দ্য উইন্টার্স। সো এখানে দু টাইপের কটেজ ছিল, আদিবাসী কটেজ টাইপ 1 অ্যান্ড কটেজ টাইপ 2। একটা সার্কুলার প্যাটার্নের কটেজ আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নের। এবার অ্যাজ পার অ্যাভেলেবিলিটি অর অ্যাজ পার ইয়োর চয়েস দে উইল অ্যাসাইন ইউ রুমস। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং দ্য ক্লিনজিনেস ওয়াজ গুড, আপ টু দি মার্ক। ওরা, আমি দেখলাম যখনই চেক আউট হচ্ছে, গেস্টরা রুম ভেকেট করছে না, ওরা দেখলাম যে সব লিনেন্সগুলো, বেডশিট বেড কভার যা হয় আর কি, সেগুলো পুরো ওয়াশ করছে, ড্রাই করছে। সো ইয়েস, দ্যাট পার্ট ওয়াজ গুড। তো আমি তোমাদেরকে একটা রুমের ভেতরের গ্লিমসও দেবো টু শো ইউ দ্যাট ইটস লাইক দ্য স্পেশিয়াসনেস অ্যান্ড দ্য অ্যামিনিটিস উইচ ইজ ইনসাইড দ্য রুম। এখানে তোমরা দেখতে পাচ্ছ সোলার প্যানেলস ভর্তি ছিল। আচ্ছা, একটা জিনিস একটু মাথায় রেখে যাবে যখন তোমরা শিমিলিপালে যাবে, ইটস আ নো নেটওয়ার্ক জোন। ওরা বুকিংয়ের সামনেও বলে দেয়, বাট যেহেতু উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইউনো অ্যালার্মিং থিং, উই স্কিপ ইট, যে নেটওয়ার্ক পাওয়া যাবে না, শুধু ওদের ওয়াইফাই কাজ করে। অ্যান্ড দ্যাট ইজ আ লট অফ জেনারেটর দ্য পাওয়ার প্রবলেমস। সো জেনারেটর বেসিসেই বেশিরভাগ সময়টা চলে। সো অ্যাট দোজ টাইমস ইভেন দ্য ওয়াইফাই ডাজন্ট ওয়ার্ক when the power is gone, because the Wi-Fi is also gone then. So you are in completely no network zone. যদিও আমি সামনেই একটা বড় টাওয়ার দেখলাম, বুঝতে পারলাম না সেই টাওয়ারটা তাহলে কি ফাংশন করে। সো দিস ইজ ইনসাইড ওয়ান অফ দিস সার্কুলার রুমস। দেখতেই পারছো সুন্দর করে একটা আলনা রেখেছে, আলনা বলি না আমরা, হ্যাঁ আলনা, আর সুন্দর করে সাজিয়েছে, সুন্দর ব্যবস্থা। ওয়াশরুমটাও তোমাদেরকে একটা গ্লিমস দিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য ওয়াশরুম, প্রিটি স্পেশিয়াস। ওয়াশরুমে গিজার সবই আছে। অ্যান্ড দিস ইজ দ্য ইন্টেরিয়ার, অ্যাজ ইউ ক্যান সি। এসি টেসি সব রাখা আছে। এখানে ইন্টারকমের জন্য ওরা ফোনসও রেখে দিয়েছে, বাট অফকোর্স দের ইজ নেটওয়ার্ক ইস্যুস অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ। So sometimes it works, sometimes it doesn't. So they've done their best. TV নেই, so keep that in mind. TV লাগেও না, but still some people may want to watch TV. তো টিভিটা নেই। কিন্তু আমার মনে হয় যারা বই পড়ো বা অন্য কিছু, ধরো উল বোনা বা সেলাই করা, এরকম কিছু হ্যাবিট থাকলে ইটস বেটার টু ক্যারি সামথিং লাইক দ্যাট উইথ ইউ, সো দ্যাট ইউ ক্যান স্পেন্ড ইউর টাইম ওয়েল। বিকজ যদি কিছু এক্সপ্লোর না করার থাকে না, দিস ইজ আ গুড অপশন। সো পুরো কবলস্টোন রাস্তা, এটা হচ্ছে প্রিমাইসেসের ভেতরেই। আর এটা হচ্ছে কি ডাইনিং এরিয়া, খাওয়া ঘরেও দিয়ে দেওয়া হয় ফর নো এক্সট্রা চার্জেস। আর এখানে ডাইনিং স্পেস, এখানে বসেও তোমরা খেতে পারো। শিমিলিপালে দিস ইজ নট মাই ফার্স্ট টাইম, আমি আগেও গেছি, আর সেবার আমি উইন্টারে গেছিলাম, শীতকালে। তো তখনও আমরা যেখানে ছিলাম, মানে সেই যে অ্যাকোমোডেশনটা, মানে ডিজাইনটা আমি বলবো, ইন্টিরিয়ার ডেকো যেটা, ইট ওয়াজ ইন দ্য সেম লাইন্স, প্যাটার্নটা সিমিলার, অফকোর্স নট অ্যাবসোলুটলি সেম, বাট সিমিলার, ইন দ্য সিমিলার লাইন্স। দেখতেই পারছো কি সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে দ্য রিসেপশন এরিয়া। এখানে এসে ফার্স্টে আমাদেরকে সব কাগজপত্র দিয়ে এন্ট্রি করতে হয়েছিল।
আনাদার থিং প্লিজ কিপ ইন মাইন্ড, যখন তোমরা বের হবে ফর শিমিলিপাল, ওরা ফরেস্টে ঢোকার আগে দে উইল টেক আ ফটোকপি অফ ইয়োর আইডি কার্ড অ্যান্ড প্লিজ ক্যারি ফটোকপিজ, কারণ ওখানে একটা দোকান আছে জেরক্স করার, বাট ইট রিমেইনস ক্লোজড, সো ইটস বেটার টু ক্যারি আ ফটোকপি অফ ইয়োর আইডেন্টিটি প্রুফ অ্যান্ড ওয়ান ফটোগ্রাফ অ্যান্ড কিপ 1-2 এক্সট্রা অলসো, দ্যার ইজ নো হার্ম ইন ডুইং দ্যাট, রাইট? তো এটা রিসেপশন এরিয়া। কমপ্লিমেন্টারি জলের বোতল কিন্তু ওরা প্রত্যেক দিন দিয়েছে একটা করে। আর রুম বুকিংয়ের প্রসেসটা আমি বলে দিই। আমি এখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে দে চার্জ 2500 rupees per person, okay, please bear it in mind, per person per day, 2500 rupees per person per day, including 3 times meals, the morning tea and evening tea with some snacks in the sense biscuit or something like that, no fancy snacks like pakora. এখানে দেখলাম সবখানে যেমন ফুড সেফটি লাইসেন্স নিতে হয় ফাসাইয়ের, তারপরে ফায়ার লাইসেন্স, এখানে আরেকটা দেখলাম ওরা নিয়েছে আর কি, সেটা হচ্ছে ওয়াটারের পিওরিটিটা কতটা সেটারও একটা এখানে ওরা সার্টিফিকেট লাগিয়ে রেখেছিল। সো দ্যাট ওয়াজ সামথিং ইউনিক, আই হ্যাভ নেভার সিন দ্যাট বিফোর। আর এই যে গাছটা, এখানে তো প্রচুর অর্কিড, আর গাছের নিচে যে স্টোনসগুলো, যে পাথরগুলো, প্রত্যেকটার মধ্যে দেখো হ্যান্ড পেন্টিং করা, কোনোটাতে ইঁদুর আঁকা, কোনোটাতে ট্রাইবাল ওমেন, ফ্লাওয়ার পটস, ফিশ, স্নেকস, পেঙ্গুইন, বাটারফ্লাই, সো মেনি থিংস সুন্দর করে এঁকে রেখেছে। ফ্লাওয়ার্স, সি দ্যাটস আ ড্রাগন, দ্যাটস আ পেঙ্গুইন। তো সুন্দর করে সাজানো গোছানো প্রপার্টি, সেটা নিয়ে ডাউট নেই। নেটওয়ার্ক ইস্যুটাই একটা বড় প্রবলেম। আমারই যেমন অসুবিধা হচ্ছিল বাড়িতে ফোন করতে, পাওয়াই যাচ্ছে না, ওয়াইফাই চলছে না। পাহাড়েও এত সমস্যা হয় না। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে কী কী খেলাম সেটা দেখাবো, আর সেটা শেষের দিকে, তো সেটাই শুরু হয়ে গেল। ব্রেকফাস্টে 2-3 রকমের অপশান ছিল, এই যেমন থাকে ডিম পাউরুটি, তারপরে পরোটা, ঘুগনি, এটা আমি খেয়েছিলাম পরোটা আর ঘুগনি। এছাড়া ছিল লুচি তরকারি, তো আই অপটেড ফর দিস ওয়ান, আর ভালো ছিল। পরোটা এখন আমার প্লেটে তোমরা 2টো দেখতে পাচ্ছ, এর মানে এনে যে 2টোই দেবে। ইউ ক্যান টেক অ্যাজ মেনি, আই ডোন্ট নো ওয়েন আই সে অ্যাজ মেনি, মানে 20-25টা দেবে কিনা আমি জানি না, বাট ইয়েস, আমি 2টো দিয়ে শুরু করেছিলাম অ্যান্ড দেন আই টুক আ রিফিল। আর রসগোল্লা দিয়েছিল, আর চা তো সকালে দেবেই ওরা রুমে এসেই চাটা সকালবেলা দিয়ে যায় উইথ বিস্কিট। আর প্রথমে দেখিয়েছিলাম না তোমাদেরকে দোলনা আছে, তো দোলনা তো মানে একটা ম্যান্ডেটারি আর কি, থাকলে চড়তেই হবে। বাচ্চা থাকলে বাচ্চাদেরকে নামিয়েই বসে যাই আর কি, এই অবস্থা। মাও থাকলে আমি শিওর মাও একটুখানি বসে এনজয় করতো দোলনাটা। তো দোলনায় একটু চড়লাম, হাঁস ছিল, হাঁসদের ভিডিও তুললাম। 2টো রাজহাঁসই তো মনে হচ্ছে, কারেক্ট মি ইফ আই এম রং। সো এই যে রাজহাঁস। আর প্রপার্টিতে তোমাদেরকে দেখিয়েছিলাম রিসেপশন এরিয়ার সামনে ছিল গিনি পিগস অ্যান্ড র্যাবিটস, এগুলো ওরা রেখেছে, গিনি পিগস অ্যান্ড র্যাবিটস। তো তোমরা শিমিলিপালে হয়তো গেছো, সবচেয়ে ভালো হয় যে কোনো সময় যেতে পারো, মানে সবচেয়ে ভালো হয় আমি তো বলবো বর্ষাকালেই যাও, কারণ জঙ্গলের সৌন্দর্যটাই অন্য রকমের লাগবে। কিন্তু যদি সাফারি করার প্ল্যান থাকে তাহলে তো শীতকাল বা গ্রীষ্মকালে যাওয়াই ভালো, শীতকালই বেস্ট সেভাবে যদি ভাবো তুমি, মানে সব কিছুই হয়ে যাবে। আর আমাদেরকে আর লাঞ্চ আর ডিনারে রাইসও ছিল, রুটিও ছিল, যে রকমের খেতে পারো, আইদার অর আর কি, আইদার রাইস আর রুটি। আমি ভেতো বাঙালি, ভাতই খেয়েছি, দেখতেই পারছো, ডাল, পটলের তরকারি, ভাত, পাঁপড়, মিষ্টি দই, বড়ি ভাজা, এটা একটা ইউনিক আইটেম আমি খেলাম, আলু পটলের ভাজা আর মাছের ঝোল, আমি মাংস খাই না বলে একটা ডিম সেদ্ধ, অনেক কিছু দিয়েছে একই রকমের। এটা আমি খেয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার লাঞ্চে, একই রকমেরই আইটেমস থাকে ডিনারে। আর তোমরা অবশ্যই যেও কিন্তু, নাহলে বুঝতে পারবে না যে কতটা ভালো লাগে।